এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি আলোচনা করব আরআরবি এনটিপিসির বিগত বছরের কোশ্চেনের সেট নাম্বার 5 নিয়ে। তো চলো শুরু করছি আমাদের আজকের সেটের ফার্স্ট কোশ্চেন। কি বলা হয়েছে? সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যাকে 12, 21, 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। তো আমরা কিভাবে করব? দেখো, এই যে যে অপশানগুলো রয়েছে আমরা যদি সেই অপশান থেকে প্রথমে 6 মাইনাস করে দেই তাহলে কি হবে? কোনো রকম কিন্তু আর কোনো অবশিষ্ট থাকবে না। তো আমি সবার প্রথমে সেটাই করব যাতে কোনো রকম কোনো অবশিষ্ট না পাই। খুব সহজে কিন্তু হয়ে যাবে এই প্রসেসটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটা 570 হবে, এটা কত হবে? 414 হবে, এটা 420 হবে, এটা 400 কত? 6 আছে 14 সমান 8, 408 হবে। এবার কিন্তু দেখতে হবে সংখ্যাটা কত দ্বারা ডিভাইড। দেখো, 35 দ্বারা ভাগ যেতে হবে, 21 দ্বারা ভাগ যেতে হবে এবং 12 দ্বারা। তো আমি সবার প্রথমে না এখানে এই 35 দিয়ে একটু চেক করবো। কেন বলো তো? 35-এর মধ্যে 5 আর 7 আছে। কারণ 5 দিয়ে চেক করলে কি আমি অপশান এলিমিনেট করে বাদ দিয়ে দিতে পারবো। তো দেখো, 5 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায় না, কারণ শেষে 0 অথবা 5 নেই। মানে মেন টার্গেট থাকবে অপশান কি করে এলিমিনেট বাদ দেওয়া যায় এটা। এবার তোমরা ভাবছো যে স্যার এবার তাহলে এটা 7 দিয়ে চেক করুন। তাহলে ঠিক আছে, 7 দিয়ে দেখো এটাকে ভাগ করা যায়। 7 দিয়ে কি এটাকে ভাগ করা যায়? 7 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না। তো আমার এটাই উত্তর। এখন তোমরা বলতেই পারো স্যার আমরা যদি 12 দিয়ে করি। হ্যাঁ, করতেই পারো, কোনো সমস্যা নেই। তুমি 21 দিয়েও করতে পারো, ঠিক আছে। মেন কথা হচ্ছে তুমি কত ফার্স্ট অপশান এলিমিনেট করে উত্তর বলতে পারো, এটা থাকবে তোমার মেন টার্গেট। ওকে, পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে। কোশ্চেনটা আমরা একটু লিখে নেব। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে তোমার কাছ থেকে ওরা জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। এবার বিষয়টা হচ্ছে আমরা এটা কিভাবে করব। দেখো, এখানে একটা কাজ করি। প্রথমে আমি যদি এই পার্টটাকে এক্স দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? এই পার্টটাকে এক্স দিয়ে যদি আমরা ভাগ করি, আহ 1 মিনিট, তুমি তার আগে আরেকটা কাজ করে নিতে পারো। চলো সাইড চেঞ্জ করে দিতে পারি। আমরা এই এক্স স্কোয়ার প্লাস 1 রাখলাম, ইকুয়াল টু লিখতে পারি 4x। কেমন? এবার তুমি যদি এক্স দিয়ে ভাগ করো, প্রত্যেকটা পার্টকে এক্স দিয়ে ভাগ করো, তাহলে কি থাকবে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। আমি ঠিক আগের একটা ভিডিওতে বা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যদি কখনো এরকম এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কি হয়ে যাবে? এই যে ভ্যালুটা দেওয়া থাকবে তার স্কোয়ার মাইনাস 2 করে দাও। তাহলে এটা কত আছে? 4। সো এই 4-এর স্কোয়ার মাইনাস 2 করলে কিন্তু উত্তরটা চলে আসবে। সেখানে কিন্তু ডিটেলসটা বলেছি, যারা দেখোনি তারা সেটা দেখে নাও, ইজিলি তুমি ধরতে পারবে। তো এখান থেকে কিন্তু 14 হয়ে যাবে তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমি বীজগণিতের সূত্রগুলো আলাদা একটা ভিডিওতে করে দেব। নেক্সট কোশ্চেন, x is to y equal to যদি 3:4 হয় তাহলে এই যে 4x plus 3y is to 4y minus 4x এর ভ্যালু কত বসাতে হবে। তাহলে এই x এর ভ্যালুটা হচ্ছে 3, y এর ভ্যালুটা হচ্ছে 4। চলো আমরা মান বসিয়ে দেবো x। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 4। কেমন? আচ্ছা, আবার y এর ভ্যালু কত? y এর ভ্যালু তো 4 মাইনাস x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, এবার আমরা করব 3 4 12, 3 4 12। তাহলে 12 12 কত হলো? 24। আর এটা দেখো 4 4 16, 16 থেকে যদি 12 মাইনাস করি তাহলে থাকবে আমার 4। তো আমরা 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দিয়ে কত হবে? 6, 4 দিয়ে কাটলে 1, 6:1। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো আমরা দেখি নেক্সট কি কোশ্চেন আছে। একটি গাড়ির মূল্য প্রতি বছর 20% হারে হ্রাস পায়, মানে কমে যায়, তাহলে 2 বছর পর গাড়িটির মূল্য যদি এটা হয় তাহলে গাড়ির আসলে দাম কত ছিল? এই কোশ্চেনটাও আমরা দুটো ভাবে করতে পারি, দুটোই দেখাবো। তাহলে আসল দাম কত আমি জানি না, আমি ধরে নিলাম x টাকা। তো প্রতি বছর 20% করে হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা যখন সেটা দেখলাম 20% হ্রাস, অর্থাৎ আমি 80/100 লিখলাম। আবার পরের বছরও সেম একই রকমভাবে 80/100। তো এই কমে যাওয়ার পর যেটা হলো সেটা হলো 480 1 2 3, তিনটে জিরো। দেন এখান থেকে আমি ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালুটা বের করতে পারি। তো এক্স ইকুয়াল টু কি হবে? 100 ইন্টু 100 ইন্টু 480 1 2 3 ডিভাইডেড বাই কত? 80 ইন্টু 80। চলো একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। প্রথমে আমরা এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিই। এরপর কি আছে? এই 8 দিয়ে যদি আমরা এই 8 এটাকে কাটি, 8 6 8 48,
শূন্য, আরও 3টে শূন্য। এবার এই 8 দিয়ে যদি আমরা এটাকে কাটি, কত হবে? 8 দিয়ে কাটলে 7 8 56, 5, তাই তো? আর হচ্ছে ডবল জিরো, তাহলে কত আসবে? 7500, আর এই হচ্ছে দুটো জিরো, তাহলে আমাদের উত্তর কিন্তু চলে এসে অপশন ডি। এবার যদি তোমরা কেউ মনে করো এটাকে একটু আমরা অন্যভাবে কি করতে পারি না স্যার, তাদের জন্য দেখো এই যে 20% হ্রাস, এই যে 20% হ্রাস, 20% ইকুয়াল টু 1/5, তাহলে আমি বলতে পারি প্রথমে যদি 5 থাকে সেটা এখন হয়ে যাবে 4, পরের বছরও সেম, যদি 5 থাকে সেটা হয়ে যাবে কত? 4-এ। এবার আমরা কি করব? এবার যেটা করব যে এটা হচ্ছে প্রথমে কত ওভারঅল, আর এটা এখন কত, তো এখন এখানে এসে দাঁড়ালো 16, আর এটা প্রথমে তাহলে কত? 25। কোশ্চেনে বলে দিয়েছে যদি এখন হয় 4,80,000, তো তুমি এখানে 4,80,000 করো, তাহলে কত গুণ করেছো? 16, 3 16 48, 30,000। আচ্ছা, এই যে 30,000, ঠিক একই রকম ভাবে তুমি এর সাথে 30, হ্যাঁ 30,000, 30 1 2 3, তাহলে 3 25 দেখো চলে এসেছে উত্তর। তো তুমি যে কোনোভাবেই কিন্তু উত্তর করতে পারো, অনেক প্রসেস রয়েছে, তোমাদের যার যেটা বেস্ট মনে হবে তোমরা সেভাবে করবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25 দেখো, যখন একটি সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করা হয়, n কে যখন তুমি 5 দিয়ে ভাগ করবে তখন বলা হয়েছে যে 2 অবশিষ্ট থাকবে, তাহলে এই n কত? n আমরা মিনিমাম যদি একবার ধরি তাহলে 5 ওকে 5 আর এই 2 7, তাহলে দেখো এটা যদি 7 হয় তবেই কিন্তু অবশিষ্ট n থাকে, তাহলে 2 থাকে, তাহলে আমরা n এর ভ্যালু কিন্তু 7 পেয়ে গেছি। বলা হয়েছে যখন n স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করব, n যদি 7 হয় n স্কোয়ার কত? n স্কোয়ার হবে 7 7 49, তাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো কত হবে? 5 নং 45, 5 নং 45 থাকলো আমার 4, তাহলে এই যে 4 অবশিষ্ট থাকবে। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও, তাহলে এইভাবেই আমি আরও ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। সাথে থাকো, দেখতে থাকো, শিখতে থাকো। চলো।